ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার জবাবে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ করে হামাস। তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কেঁপে ওঠে তেল আবিব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গাজার সামরিক নাগরিকদের গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় 2 দিনে প্রায় 200 জনেরও বেশি শিশুসহ 1400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রাণঘাতী হামলায় আরও প্রায় 100 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এদিকে ইসরায়েলি বিখ্যাত সংবাদপত্র হারেটস যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। সংবাদপত্রটি অভিযোগ করেছে, চুক্তি বাস্তবায়ন এবং জিম্মিদের ফিরিয়ে আনার পথে হামাস নয়, বরং বাধা দিচ্ছে স্বয়ং ইসরায়েল। তবে নেতানিয়াহু সরকার দাবি করছে, যুদ্ধবিরতি বাড়ানো এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব হামাস বারবার প্রত্যাখ্যান করেছে। তাই নতুন করে এই হামলা চালিয়েছে দেশটি। তবে হারেটস এই বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেছে। অন্যদিকে নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে 2 মাস সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সম্মত না হলে সামরিক সংঘাতের হুমকিও দেন তিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি লিখে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষমতার ওপরও আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ট্রাম্প প্রশাসন। তবে খামেনি সম্প্রতি বলেছেন, ভয় দেখিয়ে আলোচনায় বাধ্য করতে চাইলে সমস্যার সমাধান হবে না। কাজী শাহরিন, মোহনা সংবাদ।